আসসালামু আলাইকুম সবাইকে। আকাশ বার্ডস ভ্যালিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলেন আজকে আপনাদের দেখাই যে আমি সকালে পাখির এখানে এসে আমি কি কি করি, প্রতিদিন সকালে কি কি কাজ থাকে। চলেন আজকে আপনাদের একটু শেয়ার করি। তো প্রথমেই বারান্দায় ঢুকে প্রথমে বারান্দার একটু ঝাড়ু দিয়ে নিই আমি। তো প্রথমে একটু ঝাড়ু দিব বারান্দা, কারণ কি এখানে প্রচুর ময়লা হয়ে থাকে, দোতলায় যেহেতু বাসা, তো এর জন্য আর কি অনেক ধুলাবালি এসে থাকে। তো ঝাড়ুটা দিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। একটু ঝাড়ুটা দিয়ে নিই। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করছি। এখন চলেন ওদের খাবার দেই। তো আপনাদের কাছে হয়তো শেয়ার করা নেই, আমি আমার পাখিগুলো একটু চেঞ্জ করছি। ওখানে অ্যালবিনো কয়েকটা আনছি, আর এখানে আনছি একটা ফিমেল। এক জোড়া এখানে আনছি হলুদ, আর এখানে একটা হলুদ আনছি আর কি। একটা মেল তাকে থেকে ছিল, এই সেই মেলটা, মেলের সাথে হলুদ আর একটা দিছি আর কি। চলেন ওদের খাবারটা দিয়ে দিই। তো ওদের খাবারটা আমি গতকালকে রাতে আর কি বের করে রাখছি, যেন ওদের একটু মানে হজমটা হয়ে যায় আর কি। মানে খালি পেটে থাকলে হয় কি ওদের আর কি মানে ডাইজেশনটা অনেক সুন্দর হয়। এই জন্য মাঝে মধ্যে আমি করি কি রাতের বেলা খাবারটা বের করে রাখি, যেন মানে ওদের হজমটা অনেক সুন্দরভাবে হয়। তো নতুন পাখি আনছি, তো তাই এখন ওরা ভয় পায় আমাকে দেখে। দিয়ে দিলাম। তো এখন ওরা একটু করে যে খাইতেছে, খাওয়া শুরু করে দিছে। তো ওইগুলো হয়তো বা আমি সামনে থাকলে খাবে না। তো চলেন দেখা এরপরে কি করি আমি। এরপরে ট্রেগুলো একটু পরিষ্কার করতে হবে। অনেক দিন ধরে ট্রেগুলো পরিষ্কার করি না, 2 দিন হয়ে গেছে, প্রায় 2-3 দিন হয়েছে। ট্রেগুলো একটু পরিষ্কার করতে হবে। স্ক্র্যাপারটা নিই। হ্যাঁ, ট্রেগুলো পরিষ্কার করে আপনাদের সাথে আবার আসতেছি। তো দেখতে পারেন ট্রেগুলো পরিষ্কার করে ফেলছি। এটা ট্রে পরিষ্কার করে ফেলছি। তো এখন আমার কাজ হলো এগুলো চেঞ্জ করে দেওয়া, পানিগুলো চেঞ্জ করে দেওয়া। কারণ গরমের মধ্যে পানি চেঞ্জ না করে দিলে ওদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। এই পানিগুলো খাইতে হবে, যেমন পানিগুলো গরম হয়ে থাকে একদম। তো ওদের পানিগুলো চেঞ্জ করে দিতে হবে। পানিগুলো চেঞ্জ করে আপনাদের সাথে আবার আসতেছি। তো দেখতে পারেন এই পানিগুলো চেঞ্জ করে নিয়ে আসছি। তো পানিগুলো এখন ওদের খাঁচায় দিয়ে দিই আমি। এই যে দিয়ে দিলাম খাঁচায়। তো মোটামুটি কাজ শেষ আমার এখানে। এখন আরেকটা ফাইনাল কাজ বাকি হইলো, যে এখানে এক নতুন সারপ্রাইজ আছে আপনাদের জন্য। তো এখানে আমি একটা ককাটেল পাখি আনছি, বাচ্চা। তো ওর এখন হ্যান্ড ফিট করাইতে হবে। তো হ্যান্ড ফিটের জন্য গরম পানি নিয়ে এসছি আমি অলরেডি। তো কেমন চলে হ্যান্ড ফিট করাই। তোরে ও ওর বয়স মেবি 1.5 মাসের কাছাকাছি, এরকম দোকানদার বলছে। তো আমি পরে এই সিরিঞ্জের 10 ml এর মতো আর কি হ্যান্ড ফিট ফর্মুলাটা খাওয়াই। প্রতিদিন 3 বেলা করে খাওয়াই। তো এখন ওরে এই চলেন হ্যান্ড ফিট ফর্মুলাটা খাওয়াই আমি। আমি প্রথমে কী করি, এই গরম পানিটা একটা বড় একটা পাত্রে বেটে নেই। এরপর এই পাত্রটা এই মানে এই পাত্রটা কিসের, মানে এই বড় পানি, মানে এই পানিতে কেন এই পানিটা ধরেন হ্যান্ড ফিড ফর্মুলাটা একটু গরমে মানে উষ্ণ গরমে পানি, গরম অবস্থায় পাখিরে খাওয়াইতে হয়। তো যদি ঠান্ডা হয়ে যায় তখন আমি এটা বেটে দিয়ে দিই। তো এটা যদি স্টিলের, তো তখন আর কি ফর্মুলাটা গরম হয়ে যায়। তো চলেন এখানে একটু পানি নিই। এখানে নিতে হইব 10 ml পানি নিতে হইব, যেহেতু আমি 10 ml খাওয়াবো, 10 ml এর একটু বেশি নিলেই হয় আর কি। তাহলে আর কি ওয়েস্ট হয় না খাবারগুলা। এই যে এখানে দিয়ে নিলাম। আর বাটিগুলো আগে থেকে ধোয়া ছিলাম, ধুয়ে রাখি সবসময়। তো আর ধোয়া লাগে না আমার, একটু বেশি নেই। তো একটু চেক করবো আঙ্গুল দিয়ে যে গরম ঠিক আছে কিনা, না একটু বেশি গরম আছে। একটু নাড়াচাড়া করলে মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে। দাঁড়ান একটু ঠিক করে নিই, নাড়াচাড়া করি। নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। তো এখন প্রচুর গরম, পাখিকে অবশ্যই
পানি চেঞ্জ করে দিবেন, মাঝে মধ্যে গোসল করাবেন পাখিকে। আর গোসল যদি না করতে চাই স্প্রে দিয়ে, যে স্প্রে নিয়ে রাখছি মাঝে মধ্যে স্প্রে করে দিই। ওরা মাঝে গোসল করতে চায় না খুব বেশি, তো স্প্রে করাই দিই মাঝে মধ্যে। তো গোসল টোসল করাবেন। আর গোসলটা অবশ্যই দুপুর 2টার মধ্যে করানোর ট্রাই করবেন, 11টা থেকে দুপুর 2টার মধ্যে আর কি করাইলে ভালো হয় আর কি। আর অবশ্যই রোদের মধ্যে রাখবেন না। আমার এই বারান্দায় কিন্তু রোদ পড়ে না একটু, কিন্তু গরম মোটামুটি অনেক লাগে। বাতাস হালকা পাতলা আছে, মানে এতে ওদের প্রবলেম হওয়ার কথা না। মাঝে মধ্যে মানে আমি পানি টানি চেঞ্জ করে দিই, তো সমস্যা হয় না। তো হ্যান্ড ফিডিং ফর্মুলাটা বানানোর নিয়মটা আমি আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ফর্মুলাটা বানাবেন প্রথমে। আর পানিটা অবশ্যই মানে যাতে আপনি হাতটা একটু দিয়ে আর কি রাখতে পারেন, ওরকম গরম অবস্থায় পানিটা রাখবেন। তারপরে যতটুকু পরিমাণে লাগে আপনার অতটুকু পরিমাণ নেবেন। আমার 1 চামচ লাগে মোটামুটি, 1 চামচ নিলাম। একটু একটু লাগবে আর কি আমার। হ্যাঁ, তো এটা একটু গোলাই। ওই দেখেন ও কীরকম করতেছে খাওয়ার জন্য, দেখতেছে বানাইতেছি, ওর ক্ষুধা লাগছে। অবশ্যই পাখির যত মানে বয়স বাড়বে তত কিন্তু ফিডিং ফর্মুলাটা একটু ঘন করতে হবে। এই যে এটা আরেকটু ঘন করতে হবে। আর ওর পায়ে একটু ব্যথা আছে, এই ব্যথার জন্য ওষুধ খাওয়াতে হবে। তো এই মেডিসিনগুলো আমি আজকে আনতে যাব, তো আপনাদের সাথে শেয়ার করব যে কী মেডিসিন খাওয়াবো। পায়ে একটু ব্যথা পাইছে, তো এই জন্য আর কি মেডিসিন দিতে হবে। তো এই যে কমপ্লিট হয়ে গেছে বানানো। দেখি একটু কেমন গরম আছে, একটু গরম কমে গেছে। এই যে এর জন্যই মানে একটু গরম কমছে, এর জন্যই আমি এই বাটিটা নিছি আর কি। এখন দিলাম, বেশি না, 5-10 সেকেন্ড রাখলে মোটামুটি একটা পর্যায়ে মানে আবার একটু গরম হয়ে যাবে। তো আমি সিরিঞ্জে ভরে নিছি। তো হ্যান্ড ফিডিং ফর্মুলাটা যখন আপনারা সিরিঞ্জ দিয়ে খাওয়াবেন, তো এই হাওয়াটা রাখা যাবে না। দেখেন ভিতরে একটু হাওয়া আছে, তো কী করবেন, একটু উঁচা করে টোকা দিবেন, 2টা টোকা দিয়ে তারপরে একটু ফালাই দিবেন। এই যে দেখেন, ওই যে ফালাই দিলে হবে কি, ওই যে হাওয়াটা চলে যাবে। এই যে হাওয়াটা চলে গেছে, 10 ml মতন আছে এখানে। তো চলেন খাওয়াই ওকে। তো পাইপটা মুখে নিতে যেতেছে না, তো ওকে জোর করে দিতে হইতেছে পাইপটা। দেখেন, না না না, আস্তে আস্তে দিয়ে দেবো পাইপটা, সিরিজটা। পুরোটাই খাওয়াতে, পুরোটা খাওয়াইলে ঠিক একদম পারফেক্ট হয়, আমি দেখছি। বের করে ফেলবো, দেখি আরেকটু না। চেক করবেন যে ওর পেটে ঠিক আছে কিনা, পেটে খাবারটা গেছে কিনা সুন্দর মতো, পেটকে আরো আরো খাবার কি দেওয়া যাবে কিনা। তো ওর পেটে আর একটু খাবার দেওয়া যাবে, আর 1 ml মতো দেওয়া যাবে। তো ওকে হ্যান্ড ফিট করানো শেষ। তো মানে হ্যান্ড ফিট করানোর পরে কিছুক্ষণ পর পর আর কি পেটে একটু মাসাজ করে দেবেন, যেন ওর হজমটা আর কি সুন্দর মতন হয়ে যায়। তো এখন ওর জায়গায় দিয়ে দিই আমি সুন্দর মতো। চলে গেছে। আপাতত এটা একটু খোলায় রাখি, যেন একটু হাওয়া বাতাস লাগে, কারণ প্রচুর গরম পড়ছে। তো এই ছিল আমার সকালের কাজ। সকালে কি কি করি আমার পাখির এখানে, তো দেখাইলাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।